উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে যে হাইপ ছিল, যে আলোচনা ছিল, সত্যিকার অর্থে ওই শাকিরার 5 মিনিটের পারফরমেন্স ছাড়া বাকি কোনো কিছুই আসলে মনটা ভরায় নাই, যেটা সত্যি কথা। এত বছর পর শাকিরাকে বিশ্বকাপে দেখে ভালো লাগছে, কিন্তু তার এই গান তো আমরা দেখছি এবং তার স্পেশাল কোনো আসলে কিছু চোখে পড়ে নাই, কোনো কোরিওগ্রাফি বা কোনো বিশেষ কিছু। স্পেশালি মাজার কাতার যে বারটা সেট করেছে ওপেনিং সেরিমনির, মানে ওইটার পরে এসে আপনি যখন এরকম ওপেনিং সেরিমনি দেখবেন ম্যারমেরাই মনে হবে। বাট স্টিল আজকে যে দুটো ম্যাচের আগেই কিন্তু খানিক করে ওপেনিং সেরিমনি হবে কানাডায় এবং ইউএসএতে। সো লেটস সি। তার মানে কি, মানে তিনটা হচ্ছে বলে খারাপ হচ্ছে, মানে একটা হলে তো সব মিলে ভালো হতো। একটা করলে সব ফোকাস এক জায়গায় থাকতো, এখন তিন জায়গায় একটু করে দিতে গিয়ে কিছুই হয় নাই আমার কাছে যেটা মনে হচ্ছে। ছেড়াবেলা ওয়াকা থেকে দায় আসছি এবং সেম, মানে আমরা যদি দেখি যে হয় না যে একটা ডিফারেন্স থাকবে, মানে এটা তো আর শাকিরা তো সেম কি বলা যায় না না আমি বলি না আমার কথা হচ্ছে যে পিকে এখন কোথায়? তাহলে ওই সময় কিন্তু পিকে ছিল, ওয়্যার ইজ পিকে নাও? কোনো যদি আপনি এই বিশ্বকাপে মানে ওই সংটা বাজান, মানুষ বেশি কানেক্ট করতে পারে থিম সং হিসেবে, তাই না? এবং এই কারণেই শাকিরা ওয়াজ মিসিং ফর দ্য লাস্ট লাইক 3 ওয়ার্ল্ড কাপ, এবং ফাইনালি শি কেম ব্যাক। এবং হোপফুলি আমার মনে হয় এই গানটাও সময়ের সঙ্গে হয়তো আরেকটু মানুষ শুনতে কানে হয়ে যায় না, অভ্যস্ত হয়ে যায়। তবে আজকে আমার মনে হয় যে আজকের দিনটা আমাদের জন্য একটু এক্সাইটিং হতে পারে ওপেনিং সেরিমনি, এই কারণে যে সঞ্জয় বলে একটা ছেলে পারফর্ম করবে, হু ইজ বাংলাদেশি বর্ন আমাদের, এবং সে এটা আমরা এর মধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানি। সো এইটা বোধহয় একটা নতুন ঘটনা। নোরা ফাতেহি, আই থিংক নোরা ফাতেহি লাস্ট টাইম পারফর্ম করেছিল, এবার আছে কিনা আমি নট শিওর। সঞ্জয় মনে হয় তার সাথে নোরা ফাতেহির কানেক্ট, নোরা ফাতেহির সঙ্গে হ্যাঁ আইপিএল বা আইপিএল এ সম্ভবত করেছিল। কিন্তু সঞ্জয়ের যে ব্যাপারটা হচ্ছে যে তিনি তার বাংলাদেশি বর্ণ এই পরিচয়টাকে তিনি নিজেই সামনে এনেছেন, এবং এটা আসলে আমাদের সবার জন্যই আসলে খুব প্রাউড মোমেন্ট। যদিও অনেকেই হয়তো ভাবতে পারে যে না, তিনি তো আসলে দেশে থাকেন না, কিন্তু আমরা দেখেন আমরা ফুটবলে এমন একটা সময় আছে যখন আমরা এরকম বাংলাদেশি বর্ন ফুটবলারদের এখন বাংলাদেশে আনছি, খেলাচ্ছি, তাদেরকে ঘিরে স্বপ্ন দেখছি। ইনফ্যাক্ট আমেরিকান ব্রাদার্স তারা এখন বাংলাদেশের হয়ে খেলছে। সো এইটাও আসলে এই ছোট ছোট বিষয়গুলো আমাদের জন্য আসলে খানিকটা তো প্রাউডের বটেই। একই সাথে আমার মনে হয় ওপেনিং সেরিমনির কথা যখন আসলোই, মাজার আপনি দেখেছেন কিনা 2011 বিশ্বকাপের ওপেনিং সেরিমনি এখনো পর্যন্ত মনে করা হয় ক্রিকেটের যে বেস্ট ওপেনিং সেরিমনি, এবং সেখানে যিনি পারফর্ম করেছিলেন ব্রায়ান অ্যাডামস, তিনি কিন্তু এইবারের বিশ্বকাপে পারফর্ম করছেন। সো আমরা এগুলো বহুত আগে করে ফেলছি, বাংলাদেশের ক্ষেত্রে অনেক অ্যাডভান্স। সেকেন্ড ম্যাচ এটা হয়েছে, এশিয়ার পরাশক্তি সাউথ কোরিয়া জয় পেয়েছে এবং ভালো একটা ম্যাচ হয়েছে। ভালো ম্যাচ ছিল। ফার্স্ট ম্যাচের থেকে এটা মোর এন্টারটেইনিং। সেকেন্ড হাফ, ফার্স্ট হাফটা রাহান একেবারেই মনে হয়েছিল দুটো দল তো সাউথ কোরিয়া পিছিয়ে ছিল, মানে ভালো লাগেনি আপনার? না ফার্স্ট হাফে দুটো দলই ডিফেন্সিভ ফুটবল খেলেছে, গোলের চেষ্টাই কেউ করে নাই, কারণ তারা দুজনেই আসলে একটু ভয় পাচ্ছিল, ঝুঁকি নিতে আছে প্রথম ম্যাচ যদি বাই এনি চান্স গোল খেয়ে বসে। এরকমভাবে একটা দুটো দলে আমি দেখেছি যে খুবই একটু যেন মনে হচ্ছে কনজারভেটিভ ছিল। সেকেন্ড হাফে সাউথ কোরিয়া জেগে ওঠে গোলটা খাওয়ার পরে, যখন আমরা জানি যে চেকের শক্তিটাই হচ্ছে স্পট কিকে। চেক কিন্তু পুরো ম্যাচের ডিফেন্সিভ ফুটবল খেলে যাবে, একটা দুটো স্পট কিক পাবে, সেটা থেকে ওরা গোল করে, এবং এইভাবে ওরা বাছাই পর্ব পার হয়ে এখানে আসছে।